করে বিক্রি করে। আমরা দেখেছি যে ব্যাংকিং রিকভারি প্রায় 99% হচ্ছে মেয়েদেরকে যখন আমরা লোনটা দেই, তাদের কাছ থেকে আমরা রিকভারি পাই 99%, আর পুরুষদের কাছ থেকে আমরা রিকভারির রেটটা হচ্ছে 50%-এর নিচে। তাহলে এই যে জিনিসটা গভীরভাবে ভেবেছেন, তো এটা সত্যিকার অর্থেই অত্যন্ত প্র্যাগমেটিক এবং খুবই বাস্তব। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তারপরে যে এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে করেছেন, উত্তর খুব সুন্দরভাবে দিচ্ছিলেন বোধহয় মাহাদি আমিন অথবা দিয়ে আমাদের জিয়া ভাই। এখানে আমাদের কিছু ক্রিটিক্যাল মানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াগুলো, এটা নিয়ে মানে বিষয়টাকে আমি আরো ইয়ের জন্য বলছি। এমনি তো আমরা জানি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে অবজেক্টিভটা 25 কোটি গাছ লাগানো এবং এই গাছগুলোকে পর্যবেক্ষণ করার জন্য মানে প্রযুক্তিগত সহায়তা দিয়ে এটা করা হবে, এই বিষয়গুলো এটা আমাদের মানে প্রাকৃতিক মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এর পাশাপাশি আমাদের যে ওয়েটল্যান্ড যেগুলো আছে, এই ওয়েটল্যান্ডগুলো, তারপর আমাদের সুন্দরবন যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ম্যানগ্রোভ যে ফরেস্ট, এরপরে আপনার আরো যে সমস্ত ইয়েগুলো আছে, টাঙ্গার হাওয়া, বিশেষ করে টাঙ্গার হাওয়ার, আরেকটা হচ্ছে হাকালাকু হাওর, এই দুইটা তো হচ্ছে একটা বিশাল ওয়েটল্যান্ড। অথচ আমরা গত গভর্নমেন্টের সময় দেখেছি এটাকে সংরক্ষণ করা। আজকে পদ্মা নদীর উপর ফারাক্কা বাঁধ, আজকে তিস্তার উপর বাঁধ, আজকে টিপাইমুখ বাঁধ, বাংলাদেশের নদীমাতৃক দেশ শুকিয়ে যাচ্ছে ক্রমাগত। আমরা যদি আমাদের নিজের স্বার্থে, তৎকালীন রাষ্ট্রপতির স্বার্থে সেই হাওরের উপর দিয়ে যদি আমরা রাস্তা করি, তাহলে ওই হাওর টিকবে? এটা টিকবে না। এটা হচ্ছে ইকোলজিক্যালি একটা ক্রিটিক্যাল এরিয়া। সুন্দরবন একটা ক্রিটিক্যাল এরিয়া। আপনার সর্ববৃহৎ কোরাল রিফস দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেই সেন্ট মার্টিন দ্বীপকেও আমরা সংকুচিত করছি, নানাভাবেই আমরা এটাকে ক্ষতিগ্রস্ত করছি। এরকম ইকোলজিক্যালি যে সমস্ত মানে ক্রিটিক্যাল এরিয়াগুলো আছে, এটাও আমাদের সংযুক্ত রাখতে হবে। যখন বিএনপি ক্ষমতায় যাবে, এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে টিকিয়ে রাখা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কচ্ছপ কাছিম যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের ইয়ের দিকে, ওইটা কি বলে, পটুয়াখালীর একটা দ্বীপ, নামটা ভুলে গেলাম, সে না রাঙামালি না, ওটা আরেকটা কি যেন নাম আছে, চমৎকার। তো এগুলো হচ্ছে পৃথিবীর সম্পদ, শ্রেষ্ঠতম সম্পদ। তো এগুলো যদি উচ্ছেদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমরা কিন্তু এটাও ইকোলজিক্যালি একটা ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে পড়ে। তো সুতরাং এগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এবং আমাদের এই দেশ কৃষিভিত্তিক দেশ, এটা এগ্রিকালচার মানে এটা কৃষি ডাইভার্সিফিকেশন আমরা যত করতে পারবো, ততই কিন্তু এই জাতির জন্য মঙ্গল। আমাদের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে কৃষির উপর ভিত্তি করে। দেখুন, এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা বলি না। আপনারা জানেন যে ইম্পোর্ট সাবস্টিটিউট যে আইটেমগুলো হতে পারে, যেমন আদা, রসুন, এর জন্য বেগম জিয়ার সরকার লাস্ট টাইম 2001 থেকে 2006 পর্যন্ত ইন্টারেস্ট রেট করেছিল অনলি 2%। শতকরা 2% ছিল ইন্টারেস্ট রেট, যাতে আমাদেরকে ভারত থেকে আদা কিনতে না হয়, আমাদের পেঁয়াজ কিনতে না হয়। এবং সামার অনিয়ন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, আমাদের তো চৈতালি পেঁয়াজ হয় চৈত্র মাসে, কিন্তু সারা বছর যাতে পেঁয়াজ হতে পারে, এই কারণে সামার অনিয়নের ব্যবস্থা করেছিলেন, যার কারণে আমরা স্বয়ংসম্পন্ন হতে পারি। আর পারবো না কেন? দেখুন, আগে আমাদের গরু আসতো কোরবানির সময়, নানা সময় ভারতের গরুর উপর আমাদের নির্ভর করতে হবে। ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ স্বয়ংসম্পন্ন গরুতে, বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গরুর ফার্ম, ছাগলের ফার্ম এত বেশি হয়েছে, আমাদের তো ভারতের উপর নির্ভর করতে হয় না। আমাদের পেঁয়াজের উপর নির্ভর করতে হবে না, আমাদের আদার উপর নির্ভর করতে হবে না, আমাদের অন্যান্য যে কৃষি আইটেম আমাদের আমদানি করতে হয় তার উপর নির্ভর করতে হবে না, যদি আমরা একটা একগ্রতা নিয়ে, যে স্বপ্নের কথা, যে একাগ্রতার কথা, যে দৃঢ়তার কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্রমাগতভাবে বলে এসছেন, আমরা সেটা যদি সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি, জনগণের ইচ্ছায় শুভেচ্ছায় যদি আমরা ক্ষমতায় যাই। আর আমাদের সম্পদের অভাব কোথায়? আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম কয়লা আমাদের এখানে হয়, এবং এর একটা বিরাট রিজার্ভ আছে, এবং মাইনেবল ডেপথের মধ্যে সেটা পাওয়া যায়। যে যতটুকু মাইনিং করা যায়, খনন করা যায়, তার মধ্যেই এটা পাওয়া যেতে পারে। পিট কয়লা, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের পিট কয়লা আমাদের এখানে আছে। আমাদের কাঁচের জিনিসপত্র তৈরি করার জন্য গ্লাস স্যান্ড পর্যাপ্ত আছে বাংলাদেশে।
আমাদের চীনামাটির জিনিসপত্র তৈরি করার জন্য অনেক উপাদানের মধ্যে একটা হোয়াইট ক্লে, সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় চীনামাটির ক্রোকারিজ করার জন্য। অর্থাৎ ভারী ইন্ডাস্ট্রি করার জন্য আমাদের যে লোকালাইজেশন অফ র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালসের কিন্তু তেমন যে খুব একটা অভাব আছে সেরকম তেমন অভাব নেই। হয়তো কিছু ইম্পোর্ট করতে হবে অন্যান্য রাসায়নিক এইসব বিষয়গুলো। যাই হোক, আমি বক্তব্য দিই।